হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি কমলিকা আর ম্যাডলি বংলির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রামনবমী, তাই সবাইকে জানাই রামনবমীর অনেক 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 শুভেচ্ছা। আমি আছি দমদম সিথির মোড়ে। এখানে সিথি মেলা আরম্ভ হয়েছে। তো সিথি মেলাটা মোটামুটি 1 মাস ধরে চলে। আমি যেহেতু এখানে দুদিন আছি, তো ভাবলাম সিথি মেলাটা একবার ঘুরে যাই। তো সিথি মেলায় আমরা সন্ধেবেলায় 10 টাকা করে এন্ট্রি ফি দিয়ে ঢুকে পড়েছি। আর আশেপাশে টুকটাক মেলার দোকান আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। ছোটবেলায় মেলার প্রতি একটা যেন আলাদাই আকর্ষণ ছিল আমার। আমার মদনপুরের বাড়ির সামনে আমাদের ঠিক অষ্টম দোলে একটা মেলা বসে, এখনো বসে। তো ছোটবেলা থেকে সেই মেলাটি দেখে দেখে এত মেলার প্রতি আকর্ষণ বেড়ে গেছে না, মানে আমি মেলা দেখলে কলকাতায় আসলে ছাড়তে পারি না। তো যে কোনো মেলাতেই পৌঁছে যাই, যে মেলার দোকানগুলো ঘুরে দেখবো, ফুচকা খাবো, নাগরদোল্লা দেখবো। নাগরদোল্লা চড়তে আমি একটু ভয়ই পাই, ভালো লাগে বেশ মেলার দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে। তো সেইটা মাথায় নিয়েই আজকে সিথি মেলাতে চলে এসেছি। অসম্ভব সুন্দর কিছু দোকান বসেছে, জামা কাপড়, বই খাতা, ঘর সাজানোর জিনিস, প্লাস টুকটাক ক্রকারি আইটেম, কাচের কাপের সেট অ্যান্ড এভরিথিং। মানে এরকম টুকটাক টুকটাক প্রচুর দোকান আছে। এই যে সামনে দেখুন, এই কুর্তির দোকানটা এত সুন্দর। সব রেগুলার ডেলিভারের কুর্তিগুলো রয়েছে, আর মোটামুটি 200 থেকে 250 এরকম রেঞ্জে রয়েছে। এখানে রয়েছে ছেলেদের সুন্দর পাঞ্জাবি, মানে বিভিন্ন রকম বাটিক প্রিন্টের কটন পাঞ্জাবি, যেগুলো ওই 250 টাকা মতো দাম ছিল। তো এই ফতুয়াগুলো ভীষণ সুন্দর। আমি এখান থেকে বাবার জন্য একটা ফতুয়া নিলাম, দেখে ভীষণ ভালো লাগলো। ব্লাউজের কাভারের সেট, টুকটাক জিনিসপত্র বেশ ভালোই পাওয়া যাচ্ছিল মেলাটিতে। আর মেলাটিতে লোকজন কিন্তু আস্তে আস্তে ভিড় হওয়া শুরু করেছিল। আমি যেহেতু এখানে দুদিন আছি, তো আজকে মোটামুটি আমাদের কিছু বন্ধু বান্ধবদের সাথেও দেখা করতে হবে। তো সেই জন্য একেবারে সব কাজ মিটিয়ে দেন তারপরে বাড়ি ফিরবো। তো প্রথমে মেলায় এসছি, মেলা ঘুরে দেন চলে যাব বন্ধুদের বাড়িতে। ওর বন্ধু বান্ধব এখানে একটু বেশি, আমার হাজবেন্ডের। তো ওর বন্ধুদের সাথেই দেখা করব, ওদের সাথেও একটা সত্যি কথা বলতে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তাই আজকে ওদের সোসাইটিতেই আমরা যাব। সেখানে রামনবমীর হচ্ছে বিশাল এক পুজো। প্রত্যেকবারই সেখানে রামনবমীর পুজো হয়, কারণ সেখানে রামচন্দ্রের মন্দির রয়েছে, হনুমানজি রয়েছে, সব দেবতা রয়েছে। তো সেখানে প্রতিবার খুব ভালো করে পুজো হয়, তার সাথে হয় খাওয়া দাওয়া। তো আজকে আমরা সেখানে এই মেলা থেকে বেরিয়ে চলে যাব। যাই হোক, ভিডিওটা দেখুন অবশ্যই। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কাচের কাপগুলো দেখতে যেমন ভালো লাগে, ঘরে সাজিয়ে রাখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই দোকানটিতে বেশ সুন্দর ফাইবারের প্লেট, থালা, গ্লাস, বাটি, মানে দেখতে বেশ সুন্দর লাগছিল এগুলো। আর আমার এই শৌখিন জিনিসপত্র না খুব ভালো লাগে, মানে ঘরে সাজিয়ে রাখবো বা টুকটাক একটু বেশ কালারফুল জিনিসে নিজেরা খাবার খাবো, আমার ভীষণ ভাল লাগে। তো দেখতে ভীষণ ভাল লাগছিল, কিন্তু আমাকে ও বেশি কিছু নিতে দিল না, কারণ অলরেডি অনেক কিছু বাজার করা হয়েছে। তো এগুলো দেখতে আমার ভীষণ ভাল লাগছিল, নিলাম না। আশ্চর্যভাবে এই দোকানটি আমাদের নজরে পড়লো। এটি একটি মাটির দোকানের সেট, মানে প্রত্যেকটা আইটেম, সে হান্ডি বলুন, কড়াই বলুন, জলের বোতল বলুন, সব কিন্তু পোড়া মাটি দিয়ে তৈরি। আর অসম্ভব সুন্দর ডিজাইন করা, দেখতে ভীষণ ভাল লাগছিল। এবং আশ্চর্যজনকভাবে দামও খুব একটা বেশি নয়। তো খুব ভালোভাবে নজর কাড়লো এবং মনেও ধরলো এই দোকানটির জিনিসপত্র। বোতলগুলো ভীষণ ভালো লাগছিল। এখানে দেখুন কি সুন্দর মাটির গ্লাস রয়েছে, মানে সবই পোড়া মাটির। তো আমরা দেখে মোটামুটি এখান থেকে দুটো ছোট এই মাটির বোতল নিলাম, যেগুলো 140 টাকা করে দাম নিল। বড়গুলো হচ্ছে 200 টাকা। আর এখানে রয়েছে জলের কুজগুলো, মানে জল গরমকালে এতে অসম্ভব ঠান্ডা থাকে, খুব ভালো। আপনারা যদি সিথি মেলায় যান তাহলে অবশ্যই এই মাটির দোকানটা কিন্তু ট্রাই করবেন। মেলা থেকে আমরা বেরিয়ে চলে এসেছি বিনায়ক এনক্লেভে। ওই যে সামনে দেখুন যাচ্ছে ও, আর পাশে যে যাচ্ছে ও হচ্ছে সায়নদীপ, মানে ওর বন্ধু।
ছোটবেলার স্কুলের বন্ধু। তো ওদের এখানেই আসবো বলে আমরা তাড়াহুড়ো করে মেলা থেকে এলাম। রামনবমীর খুব সুন্দর এখানে অনুষ্ঠান হয়, পুজো হয়। সায়নদীপের ওয়াইফ হচ্ছে পারিজাত, পারিজাতও আমার খুব ভালো বন্ধু। তো ওরা মোটামুটি সবাই খুব ভালো বন্ধু হয়ে গেছে। তো ওদের দৌলতেই আজকে এই ভালো একটা মুহূর্ত আর সুন্দর এই পুজো উৎসব এইটা সব কিছু দেখার আজকে সুযোগ পেয়েছি। আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো যে মানুষজন এখানে কি সুন্দর করে রামনবমী পালন করছে। সামনে দেখেছেন কি সুন্দর সেজেগুজে ওরা রেডি হয়ে রয়েছে বাচ্চারা, যে ওরা কোনো রকম কোনো নাটকের জন্য রেডি হয়েছে। তো নাটক হয়তো কিছু পালন করবে, তার জন্য প্রচুর লোক জমা হয়েছে, সবই ওদের এই সোসাইটিরই লোকজন। আমরাও এসছি ঠাকুরের দর্শন করব আর তারপরে প্রসাদ গ্রহণ করব বলে। তো চলুন টুক করে এবার যাই মন্দিরের ওই দিকটা থেকে একটু ঘুরে আসি, আর আপনাদেরকে মন্দিরটা একটু ঘুরিয়ে দেখায় যে মন্দিরের ভেতরে কি কি আছে। বিনায়ক এনক্লেভের এই পুরো পুজোটা অ্যাকচুয়ালি মারোয়ারি সোসাইটি থেকে ওনারা অ্যারেঞ্জ করেন। আর বিনায়কের যত মারোয়ারি সোসাইটির লোকজন আছেন, তো তারা প্রত্যেক বছর রামনবমীর জন্য এই উৎসবটা পালন করেন বা এই পুরো ইভেন্টটাকে অর্গানাইজ করেন। দেখতে ভীষণ সুন্দর। শুধুমাত্র এমন নয় যে বিনায়কের লোকজনই এখানে আছে, বাইরের প্রচুর লোকজন রয়েছে। হয়তো যারা বাড়িতে এসছে, মানে আত্মীয় স্বজন বলুন বা বন্ধু বান্ধবরা বলুন, তারাও এখানে আসতে কেউ ছাড়েনি। আর আমরাও চলে এসেছি। সামনে মন্দিরের এই অবয়ব তৈরি করে এখানে প্রদীপ দিয়ে এটাকে কি সুন্দর সাজিয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। মানে সত্যি রামনবমীর সন্ধেবেলা এতটা ভালো কাটবে আমরা কোনোদিন এক্সপেক্ট করিনি। আমরা ভেবেছিলাম সায়নদীপদের সঙ্গে একটু দেখা করে একটু গল্প করে আড্ডা মেরে চলে আসবো। এখানে যেহেতু ওদের সোসাইটির ভেতরের পুজো, সোসাইটির লোকজন, তো সেখানে আমরা যাব, জিনিসটা জানি না কেমন লাগবে। তো সেই রকম ভেবে আমরা ভেবেছিলাম যে যাব না, বাট ওরা আমাদেরকে কিছুতেই ছাড়লো না। বললো যে না, তোদেরকেও যেতে হবে, একবার ঘুরে যা, মন্দিরটাও দেখে যা, ওখানে খাবার দাবারও ভালো মানে আছে, তোরা প্রসাদ গ্রহণও করতে পারবি। তো আমরা সেই সব ভেবে বললাম ঠিক আছে, তাহলে একবার ঘুরে আসি। এখানে আসার পর বুঝলাম যে সত্যিই তাই, মানে শুধু বিনায়কের ভেতরে লোকজন আছে এরকম নয়, বিনায়কের বাইরের লোকজন প্লাস নিজেদের আত্মীয় স্বজন যারা বিনায়কে আছেন, তাদের যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা এসছে, তারাও এই আনন্দ উৎসবে কিন্তু সামিল হয়েছে। এখানে দেখুন কি সুন্দর লাইন বেঁধে লুচি বেলার প্রোগ্রাম চলছে। কারণ এই লুচি তো ওদের ঠিক বলে না, কচুরি বলে। তো ওরা হচ্ছে হিঙের কচুরি, তার সাথে আছে বেসনের ডাল পুরি টাইপের একটা আইটেম। তো এই সব কিছুই এখানে বেলা হচ্ছে, ভাজা হচ্ছে এবং এখানে জড়ো করে রাখা হচ্ছে। এক ধারে মানুষজন যেমন দাঁড়িয়ে লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করছে, আর এক ধারে কিন্তু সুন্দরভাবে হয়ে চলেছে রান্না। তো রান্নার কিন্তু কোনো রকম কোনো শেষ নেই, মানে এমন নয় যে খুব লিমিটেড খাবার বা লিমিটেড প্রসাদ দিচ্ছে, এরকম নয়। আপনি যত খুশি যত ইচ্ছে প্রসাদ গ্রহণ করতে পারেন। আর তার জন্য সেই আর একটা ধারে অনবরত রান্না হয়ে চলেছে, সাথে ভেজে চলেছে লুচি আর কচুরি। তো আমরা মোটামুটি আর দেরি না করে দাঁড়িয়ে পড়েছি প্রসাদ গ্রহণের লাইনে। তো দেখুন কি সুন্দর লাইন বেঁধে পরপর পরপর এক একটা আইটেম ওরা দিয়ে চলেছে। যাই হোক, এই প্রসাদ গ্রহণ করার পর আমরা একটু আড্ডা মারবো,
তারপরে ফিরবো আজকে বাড়ির পথে। তো আজকের ভিডিওটা আর বেশি দূর টানবো না। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাথে থাকুন, দেখতে থাকুন ম্যাডলি বংলি। দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।